তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমার কাকারা প্রতি বছরে বিভিন্ন মাদ্রাসায় ইফতার দেয়। তো এই বছর আমিও ঢাকা ছিলাম, তো ওইভাবে আর আয়োজন করতে পারে নাই। তো আজকে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মাদ্রাসায় ইফতার দিব, আর ইফতার দিলে সর্বপ্রথম বাজারে মাদ্রাসা দিব, পরে বাকিগুলোতে দিব আর কি। তো এই বাজারে মাদ্রাসা আমরা আসলে সিরিয়াল পাইতে অনেক কষ্ট, মানে পুরো 30 দিন, 30 দিনে ফুল আছে। পরে একজনরা অনেক রিকোয়েস্ট করার পরে ওনার ডেটে আজকে আমরা ইফতার দিতেছি। তো ইফতার আয়োজনগুলো বাড়িতে করছে, তো আমি বাড়িতে চলে গেছি আনার জন্য, বালতি করে বুট নিয়ে নিছি। এরপরে সবকিছু রিক্সায় উঠাই দিছি, রিক্সায় উঠে দেওয়ার পরে বাড়ির কাজগুলো শেষ করে আমি চলে আসছি। আর সাথে আমার বন্ধুরে নিয়ে নিছি, আর কাকা তো আছে। বন্ধুরে নিচে মূলত ওইখানে টুকটাক কাজ করা লাগে, এই জন্য আমরা সবাই একসাথে কাজ করলে তো হয়ে যাবে। আর এই মাদ্রাসাটা হচ্ছে আমাদের বাজারের পূর্ব দিকে। তো আমরা তাড়াহুড়া করতে যাই, পেঁয়াজু বেগুনি এগুলো রাখি চলে আসছি। তো পরে আবার আমাকে যাওয়া লাগছে, যাই এগুলো আনা লাগছে। আর যখন আপনি একটা মাদ্রাসায় ঢুকবেন আর কোরআনের পাখিগুলাকে একসাথে দেখবেন, তখন আপনার মন যতই খারাপ থাকুক, আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে। তো এদের জন্য আসলে কিছু করতে পারলে নিজের থেকে অনেক ভালো লাগে, কারণ আল্লাহ আমাদেরকে যা দিছে আলহামদুলিল্লাহ, হতে পারে এত ভরপুর দেয়নি, যা দিছে আমরা তার থেকেও কিছু অংশ এদের পিছনে খরচ করার চেষ্টা করি। আর আল্লাহ যেন আমাদেরকে এদের পিছনে খরচ করার তৌফিক দান করুক বেশি বেশি। তো আমিও হুজুরদেরকে একটু সাহায্য করে দিচ্ছি, হুজুরা ইফতার নিতেছে আর বাচ্চাদেরকেও একটু সাহায্য করে দিতেছি। আর আমরা ফলের ভিতরে তরমুজ আর আঙ্কুর রাখছিলাম, কারণ হুট করে একদিনে বললে তো আর সবকিছু কিনা যায় না। আসলে এটা আজকে সকালে সবকিছু কিনা লাগছে আর কি। তো সকাল হইতে এত কিছু ম্যানেজ করতে আসলে কষ্ট হয়ে যায়। এখানে বাচ্চারা এক একজন এক একজনকে এক একভাবে সাহায্য করতেছে। আর মূলত হুট করে আয়োজন, তো এরপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। এরপরে হুজুরে মুনাজাত ধরছিল, দেন মুনাজাতে হুজুর আমাদের জন্য দোয়া করছিল এবং এই ছাত্রদের জন্য দোয়া করছিল। আর আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক আরো বেশি বেশি করার। আর এইদিকে কাক্কা দেখতেছে যে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, তো আমাকে এগুলা বলতেছে যে কার কার হয়নি। তা আমি আবার যে সবাইকে সবকিছু দিয়ে দিলাম। এরপরে এবার আমাদের প্লেটগুলো রেডি করা হলো, আমরা হুজুরদের সাথে একসাথে বসছি, একসাথেই খাবো। তো আসলে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তারপর এবার সবাই সবার ইফতার মাখা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। হুজুররাও হুজুরদের ইফতারগুলা মাখি ফেলতেছে। সবাই শুধু একটা অপেক্ষায় আছি মাগরিবের আজানের। আর আজান দেওয়ার সাথে সাথে সবাই দোয়া পড়ে খাওয়া শুরু করলাম। আর খাওয়ার পরে এইখানে মাদ্রাসায় মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন শেষ করলাম। ধন্যবাদ।